দেহবাসীটা কি জানো বাবা? খুব মন দিয়ে শোনো মা। কীর্তনটা যদি কেউ এতটুকু বুঝেও যেতে পারে তার জীবনে কৃপা হবে। এই যে গ্রামে গ্রামে হরিনাম সংকীর্তন, বাড়িতে বাড়িতে নাম সংকীর্তন কেন? একটাই কারণ, যদি কৃষ্ণ কৃপা হয়। কৃষ্ণ কৃপা পেলে কি হবে? আমরা ভালো থাকবো। আচ্ছা, এই জগতে কে না চাই বলো তো মা যে ভালো থাকতে? এই জগতে কেউ কি চায় যে আমি মন্দ থাকবো? না, সবাই চাই জীবনে ভালো থাকবো। আচ্ছা, ভালো থাকার জন্য আমরা যে যে কাজগুলো করি সেই কাজগুলো প্রত্যেকটা অকাজ, কোনোটাই কিন্তু আমাদের কাজে লাগবে না। যার জন্য বলছে হাতে করো গৃহ কাজ, মুখে বলো হরি, অনায়াসে তরে যাবি ভব সিন্ধু পারি। সারা জীবন আমরা যাই করি না কেন, শেষের দিনে কিন্তু এই নামটাই সম্বল হবে না। আজকে আপনাদের পাশে যাদেরকে দেখছেন, আপনার সময়ের বন্ধু অনেক জনকে পাবেন, কিন্তু অসময়ের বন্ধু আপনি কাউকে পাবেন না। আজ আপনার থাকবে, আপনি হবেন কর্তা, আপনি হবেন গিন্নি। আপনার থাকবে না, আপনি বুড়ো বুড়ি ছাড়া কিচ্ছু হবেন না। দেখবেন আমাদের মতন মেয়েদিকে জিজ্ঞাসা করবেন, ও মা তোমরা শ্বশুর বাড়িতে কে কে থাকো গো? দেখবেন আমাদের মতন বউরা উত্তর দেবে, আমি থাকি, আমার হাজবেন্ড থাকে, আমার ছেলে, আমার মেয়ে। আর বলো না, শ্বশুর শাশুড়িটাও আমার কাছেই থাকে। কি গো বলে? এইভাবে বলে কি? আচ্ছা, একবারও বলে যে শ্বশুর শাশুড়ির ঘরে আমরা থাকি? বলে শ্বশুর শাশুড়ি আমাদের কাছে থাকে। তাহলে যতদিন দিতে পারবেন ততদিন আপনার জীবনে দাম, যখন দিতে পারবেন না আপনার জীবনে আর কোনো দাম নেই। যার জন্য কিন্তু সময় থাকতেই বাঁশিটা বাজাতে হবে বাবা। 8টা কুঠুরি দিয়েছেন, 9টা দরজা দিয়েছেন, তার কাজ আছে। নয়ন দিয়েছেন হরি, জগতের যাবতীয় শোভা ছাড়ি শুধু প্রভুর রূপ করিতে দর্শন। এই নয়ন দিয়ে ভগবানকে দর্শন করুন। সকালবেলায় যখন ঘুম থেকে উঠবেন মা, আগে সর্বপ্রথম ভগবানের চরণটা দর্শন করবেন, ভগবানকে দর্শন করবেন। যার যত দামি বাড়ি হোক না কেন, যতই ওয়াল পুটির দেওয়াল হোক না কেন, যতই ওয়াল ডেকোরেশন হোক না কেন, প্রত্যেকটা রুমে একটা করে ভগবানের ছবি অন্তত রাখবেন, যাতে ঘুম থেকে উঠে ভগবানের রূপটা একবার দর্শন করতে পারেন। বলা তো যায় না সারা দিনটা আপনার কিভাবে যাবে। তিনি যদি আপনাকে কৃপা করেন, এ জগতে উনি ছাড়া কিছু নেই, ওনার কৃপা ছাড়া কিচ্ছু নেই। আবার রাত্রে ঘুমোবার সময় একটু ভগবানকে দর্শন করবেন। কেন? বলা তো যায় না, যদি সেই রাতটাই আপনার জীবনের শেষ রাত হলো। আপনাদেরকে তো কিছুক্ষণ আগে একটা ঘটনা বললাম, কীর্তনে আসনে বসে থাকতে থাকতে যার মৃত্যু হলো। বলা তো যায় না, পরের দিন সকালটা যদি কোনো নার্সিংহোমের বেডের বিছানাতে হলো, সেলাইন দেওয়া আছে, নাকি নল দেওয়া আছে, যাওয়ার সময় যদি কেউ একবার কৃষ্ণ নাম করে, মা কৃষ্ণ নাম যদি কেউ গালি দিয়াও করে উচ্চারণ, তথাপি হয় জীবের মুক্তিরই কারণ। এর প্রমাণটা আপনাদেরকে ভাগবত ধরে বলছি। ভাগবতে একজনকার নাম আপনারা শুনে থাকবেন বাবা, যার নাম অজামিল। অজামিলের নাম শুনেছেন আপনারা? অজামিল ছিল ব্রাহ্মণের ছেলে। ব্রাহ্মণের ছেলে হয়ে এমন কুকর্ম করেছিল, এমন অধর্ম করেছিল যে শেষ জীবনে তাকে ডাকাতি বৃত্তি করতে হয়েছিল। কি করেছিল না, অজামিল সবকিছু স্বভাব ভালো ছিল, কিন্তু একটা স্বভাব বড় মন্দ ছিল, সেটা হচ্ছে তার চরিত্রের দোষ ছিল। কেমন না, মেয়ে দেখলে আর নিজেকে ঠিক রাখতে পারত না। শেষে অজামিল করল কি, ব্রাহ্মণের ছেলে হয়ে এক বেশ্যা নারীকে বিবাহ করে নিল, পতিতা নারীকে। সমাজে কেউ আগে তাকে প্রবেশ করতে দিল না, ঘরে তার বাবা তাকে ঢুকতে দিল না, দূর দূর করে দাঁড়িয়ে দিল। ব্রাহ্মণের ছেলে হয়ে তুই পতিতাকে বিয়ে করলি, কি করবে? উপায় নেই, সংসার করেছে। অজামিল গ্রামের শেষে একটা পাতার কুটির করে থাকতে লাগলো বাবা। যেখানে কাজ করতে যায় কেউ কাজ দেয় না, কারণ সে এমন একটা নারীকে বিবাহ করেছে, সে সমাজচ্যুত হয়ে গেছে। সে চুরি বৃত্তি শুরু করলো, একটার পর একটা সন্তান হলো, পেট ভরাতে পারছে না। শেষে অজামিল একটা বড় ডাকাত হয়ে গেল। খুব শিক্ষণীয় গল্প। এমন ডাকাত হয়ে গেল, যেমন শোলে সিনেমাতে ডায়লগ আছে না, চুপচাপ সো যা বেটা नहीं तो गब्बर सिंह आ जाएगा। তেমন অজামিল এত বড় ডাকাত হয়েছিল যে 5-10টা গ্রামে তার ভয়ে সন্ধে হলে দরজাগুলো লাগিয়ে সব ধমধম করতো, এই বেটা চুপচাপ সো যা नहीं तो অজামিল ডাকাত आ जाएगा।
এত বড় কুখ্যাত ডাকাত হয়ে গেল আজামিল, ঘোড়ার পিঠে চড়ে ডাকাতি করত। একদিন হলো কি, কোন জন্মের কর্মের ফলে তার স্ত্রীর কাছে এলো এক সাধু বাবা। দেখবেন এখনকার গ্রামে পাড়ার ছেলে ছোকরারা তো খুব বদমাশ হয়ে গেছে, দেখবেন ধর্মটাকে নিয়েও অনেক হাসাহাসি করে, তাই না? তার সাধু বাবা এসেছে, তাকে দেখে বলছে বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। সাধু বাবাকে দেখে ঠাট্টা করছে। এবার সাধু বাবা যেই ঢুকেছে, একটা বাচ্চাকে জিজ্ঞেস করেছে, আচ্ছা বাবা, তুমি একটু বলে দিতে পারবে এই গ্রামে কোনো ভক্তের বাড়ি আছে কিনা? রাত্রি হয়ে গেছে তো আমি আর বাড়ি ফিরে যেতে পারবো না, তাই যদি কোনো ভক্তের বাড়ি থাকে সেই বাড়িতে আমি রাত্রিটা যাপন করব। সেই বাচ্চাটা বদমাশি করে বলে দিয়েছে, সাধু বাবা ওই গ্রামে শেষে চলে যান, ওই অজামিল ভক্তের বাড়ি আছে। তার ঘরে কেউ যায় না। সাধু বাবা কিন্তু চলে গিয়েছে। ঘর থেকে বেরিয়ে এসেছে কে? অজামিলের স্ত্রী। তার চরিত্রটা পতিতা, কিন্তু তার ভেতরটা বড় নরম। ওপর থেকে দেখে মানুষকে বিচার করতে নেই মা। সেই অজামিলের স্ত্রী বাইরে যখন এসেছে, সাধু বাবা বলছে, মা গো ভবতী ভিক্ষুয়াং দেহি মা। ভিক্ষা? কি ভিক্ষা দেবো? সবই তো আমার ডাকাতির ধন। ও মা, ভিক্ষা দিতে পারো না পারো, একটু আমায় কিছু খাবার দেবে, আর রাত্রিটা একটু থাকবো তোমার বাড়িতে। আমার বাড়িতে কি থাকবেন? সবই তো আমার কুকর্মের ফল। ঠিক আছে, শুকনো জিনিসে তো দোষ নেই, একটু আটা সুজি দিচ্ছি, আপনি এক কাজ করুন, ওই গাছের তলাতে রন্ধন করে খান, আমার বাড়িতে শয়ন করবেন। সাধু বাবা গাছের তলায় রন্ধন করে অজামিলের বাড়িতে ঠিক যাবে ঢুকতে, আর সেই সময় ঘোড়ার পিঠে চড়ে ডাকাতি করে ফিরছে অজামিল। অজামিল ডাকাতি করে ফিরছে ঘোড়ার পিঠে চড়ে। অজামিল আসছে, বউ মনে মনে চিন্তা করছে, বাবা এ তো সাধু বাবাকে নিয়ে এলাম। অজামিল এসে থমকে গেছে, এই যে দরজাটা খোলো। দরজাটা খুলেছে, যেই না দেখেছে এক সাধু বাবা বসে যায়। আমার ঘরে সাধুর বাস কেন? দূর হ, দাঁড়াও, এই যে গলাটা নামিয়ে কথা বলো। কে বলছে বলুন তো? হ্যাঁ, অজামিলের স্ত্রী। ঠিক বলেছে। বাইরে দাদাগিরি করলে কি হবে? দাদার আবার ঘরে একটা দিদি আছে, কে বলুন তো? হ্যাঁ, ছেলেরা বাইরে যতই ঝাপাঝাপা করুক, ওই ঘরে একজন একটা জব। তুমি কাকে বেশি ভয় পাও গো? সত্যি কথা বলো, তুমি কাকে বেশি ভয় পাও? বউকে। এই গোপাল, তুমি কাকে বেশি ভয় পাও? এই যে কাকা, কাকে বেশি ভয় পাও বলো? ও কাকিমাকে শুনেছে। বাইরে সবাই যত দাদাগিরি করুক, দাদারও একটা ঘরে দিদি আছে। 10-5টা গ্রাম যার ভয়ে থমথম করে, সে আবার ঘরে তার বইয়ের ভয়ে থমথম করে। চুপ করো, সাধু বাবা এসেছে, আজ আমাদের বাড়িতে সেবা করবে, আজ আমাদের বাড়িতে থাকবে। ঠিক আছে, অজামিল চুপ হয়ে গেল, বইয়ের ভয়ে সবাই বাবা চুপ। পরের দিন সকাল হয়েছে, সাধু বাবা যাওয়ার সময় বলছে, আচ্ছা মা, সারা রাত্রিটা থাকলাম, যাওয়ার সময় আমি কিছু দক্ষিণা দেবে না? সঙ্গে সঙ্গে অজামিল ঘরে শুয়েছিল, সাধু খেললি থাকলি বেশ হলো, আবার দক্ষিণা পেয়েছিস? দূর হ, চুপ করো, তুমি কেন মাঝখানে কথা বলছো? অজামিল চুপ। বলুন কি দক্ষিণা চাই? ও মা, টাকা পয়সা চাল ডাল নয়, আমি তো বৈষ্ণব, আমি জানি তুমি হচ্ছ 9 পুত্রের জননী, আর আমি এও জানি তুমি এখন অন্তঃসত্ত্বা গর্ভবতী, আর আমি এও জানি তোমার গর্ভে এখন পুত্র সন্তান রয়েছে। তুমি পুত্র সন্তানের জন্ম দেবে, তুমি হবে 10 পুত্রের জননী। তবে মা, আমার একটাই প্রার্থনা, একটাই ভিক্ষা, একটাই দক্ষিণা, যদি তোমার ওই গর্ভের সন্তানটার নাম রাখো নারায়ণ। অজামিল ছোট্ট ছেলেটার নাম রাখলো নারায়ণ। আর দেখবেন বাড়িতে ছোট বাচ্চারা হয় মা বাবার চোখের মণি, ছোটদেরকে বেশি ভালোবাসে, বড় মেজো সেজো থেকে। সেই ছোট হয়ে গেল অজামিলের নয়নের মণি। নারায়ণ 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 নারায়ণ। নারায়ণ হলো কলিজা কার? অজামিলের। দেখুন মা, আপনাদেরকে প্রথমেই বলেছি ছোট্ট জীবন, জন্ম নিয়েছি, মরতে হবে,
তেমন অজামিলেরও সেই দিনটা এলো। ঘোড়ার পিঠে চড়ে যে 10-5টা গ্রামে ডাকাতি করে বেড়াতো, সেই অজামিলে যাওয়ার দিন এলো বাবা। আর সেই অজামিল বিছানায় শয্যাগত হয়ে গেছে। যে এতদিন রক্তের গরমে ডাকাতি করেছে, সে আজকে বিছানাতে শয্যাগত হয়ে গেছে। আর উঠতেও পারছে না, বসতেও পারছে না, হাত নাড়াতেও পারছে না, মুখে বলতেও পারছে না। আর যখন আমাদের মৃত্যু হয় তার 15 থেকে 20 মিনিট আগে যমরাজ আমাদের মাথা গড়ায় দাঁড়িয়ে থাকে, আমাদেরকে নিতে আসে। ঠিক যমরাজ মাথা গড়ায় দাঁড়িয়ে আছে। আজামিলকে বলছে, চলো আজামিল, এবার যে তোমার এখানের অভিনয় শেষ হয়ে গেল, এখানের অভিনয় শেষ, চলো এবার যে তোমায় যেতে হবে। আজামিল দেখছে মাথা গড়ায় দাঁড়িয়ে আছে যমরাজ, আর একবার তাকিয়ে দেখছে বাড়ির উঠোনে খেলা করছে তার ছোট ছেলেটা নারায়ণ। নারায়ণকে দেখে তার যেন মনে হচ্ছে না যে জগৎ ছেড়ে যেতে হবে। যমরাজকে বলছে সমন। যমরাজকে কি বলে? সমন। সমন, ওরে দাঁড়া রে আরে কিছু যখন আমাদের সময় থাকে তখন আমরা বুঝি না, যখন সময়টা শেষ হয়ে যায় মনে হয় আরেকটু যদি পেতাম। তেমন আজামিল সময় থাকতে কৃষ্ণ ভজন করলো না, আর সময় যখন যাওয়ার সময় হয়েছে বলছে কিছু কাজ আছে ওরে দাদা রে কিছু কাজ আছে বাকি। আমার আগিনা মাঝে ছোট নারায়ণ বিরাজে, ওই দেখে আমার আগিনার মাঝে ছোট নারায়ণ বিরাজে। আর কিছুক্ষণ আমার কিছু কাজ আছে বাকি। নিতাই গৌর হরি বল। আর কিছু কাজ আছে বাকি। কিছু কাজ আছে বাকি। বিষ্ণুলোক থেকে বিষ্ণুর দূত এলো, এই যে এই দেহটাকে নিয়ে যাওয়া হবে বিষ্ণুলোকে। না, এই দেহটাকে নিয়ে যাওয়া হবে যমলোকে। এই দেহটা নিয়ে যাওয়া হবে বিষ্ণুলোকে, এই দেহ নিয়ে যাওয়া হবে যমলোকে। কেন? একটাই কারণ। কারণটা কি? যাওয়ার সময় যে নারায়ণের নাম করেছে, হরিবল হরিবল। না না, ভগবান নারায়ণের নাম করে নিয়ে তো তার ছেলে নারায়ণের নাম করেছে না। ছেলের নাম করুক আর যার নাম করুক, নারায়ণ কথাটা বলেছে। চলে গেল দেহটা বিষ্ণু লোকে। তাহলে কৃষ্ণ নাম যদি কেউ গালি দিয়েও করে উচ্চারণ, তথাপি জীবে হয় মুক্তিরই কারণ। মনে রাখবেন বাবা, কৃষ্ণ নামটা যদি কেউ গালি দিয়ে উচ্চারণ করে তবু তথাপি জীবের মুক্তির কারণ হয়ে যায়। কারণ কি? কৃষ্ণ নামটা আমাদের সব সময় বলতে হবে। কেন? সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, সোনার ঘড়িটি বলে টিক টিক টিক, যে না চলে তাকে কোটি কোটি ঠিক। তুলবি যদি মাখন ছানা সকাল সকাল তোল, আর কচি বেলায় সাধন ভজন, বেলা হলে বাধাই গন্ড গোল। দেখো, বাল্যকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, আর যৌবনেতে কৃষ্ণ ভজে আসে কিনা আসে, আর বার্ধক্যে কৃষ্ণ ভজে জমেরই পরশে। হরিবল। মনে রাখবেন মা, যারা গোয়ালা আছে তারা দেখবেন দুধ ছানা যখন করে, মাখন করে, দেখবেন সকাল সকাল মন্থন করে। মন্থনটা যদি বেলা হয়ে যায় তাহলে কিন্তু তার মন্থনটা ভালো হয় না, গন্ধ উঠে যায়।
তেমন কচি বেলায় যদি সাধন ভজন হলো তো হলো, যদি বেলা বেঁধে যায় বাবা তাহলে কিন্তু আর হরিবোলটা বেরোবে না। বিদ্যাপতি ঠাকুর একটা শ্লোক বলেছেন, বলছে আধো জনম হাম নিন্দে বিকাইনু, জরা শিশু কতদিনে গেলাম, আর নিধুবনে হাম রমণী সঙ্গ মাতঃ মাধব তুহ ভজিব কোন বেলা। শ্লোকটার মানেটা দেখুন, বলছে 24 ঘন্টায় যদি রাত্রি দিন হয়, 24 ঘন্টায় রাত্রি দিন হয়, কারো যদি 60 বছর আয়ু হয়, ধরুন আমার আয়ু 60 বছর, 60 বছর আমি বাঁচবো, 24 ঘন্টায় রাত্রি দিন হলে মানুষ 12 ঘন্টা করে ঘুমোয়। কত ঘন্টা? দুপুর আর রাত মিলে 12 ঘন্টা। ইন্টারনেট আর ঘুম নিয়ে 12 ঘন্টা যায়। কাল থেকে হিসাব করবেন যে দিদি বলে গেছিল। এবার আমি 60 বছর বেঁচেছিলাম, জমা লয়ে গেছি, চিত্তগুপ্তকে ডাকছে, এই যে চিত্তগুপ্ত এদিকে আসো, এই দেখো এই যে এই দেহটা এখনই জমা লয়ে এলো, হ্যাঁ হ্যাঁ এই যে এখনই এলো, একে নিয়ে যাওয়া হলো, লাস্টটা এলো এখনই। তো দেখো তো এ 60 বছর বেঁচে ছিল, এ 60 বছরে কি কি কর্ম করেছে বাবা। আজকাল চিত্তগুপ্ত কম্পিউটার মোবাইল খুলছে, ও যুগ পাল্টে গেছে। তাও ঠিক, খোলো খোলো তোমার কম্পিউটারটা খোলো। দেখ 60 বছর বেঁচে ছিল, হ্যাঁ। ও বাবা, এ 60 বছরের মধ্যে 30 বছর খালি ঘুমিয়ে গেছে। আর 30 বছর জিরো দিয়ে দাও, কিচ্ছু নাম্বার পাবে না। এত বড় বড় রসগোল্লা দাও। হ্যাঁ গো, 12 ঘন্টা করে ঘুমোলে 60 বছর আয়ু হলে কত বছর ঘুমোচ্ছি? তাহলে 30 বছর আমি ভুল বলেছি। হ্যাঁ, জরা শিশু কতদিনে গেলাম, বাচ্চা বয়সে বোঝে ধর্ম কি কর্ম কি কি করতে হবে। এই বয়সটা যায় কত বছর? 10 বছর। তাহলে 30-এর সঙ্গে 10 যোগ করলে কত হয়? 40 বছর। এবার নিধুবনে হাম রমণী সঙ্গ মাতঃ, ঠিক একটা বয়স হয়, ওই তখন বসে বসে মোবাইল ঘাটছে, বসে আছে কীর্তনের আসনে, কিন্তু বেটা মোবাইল কিন্তু ঘেটে চলেছে। কারণ মোবাইলের ওপারে নিধুবনে হাম রমণী সঙ্গ মাতঃ। বুঝতেই পারছেন আজকালকার ছেলে মেয়েদের অবস্থা। তাহলে এটা পেরিয়ে যায় 15 বছর, তাহলে 40-এর সঙ্গে 15 যোগ করলে কত হয়? কত হয় বলুন? 55। তাহলে 60 বছর যদি কারো আয়ু হয়, 55 বছর যদি এইভাবেই কেটে যায়, তাহলে মাধব তুহু ভজিব কোন বেলা, মাধব তোমায় কখন ভজন করলাম। আরে কাহে না, এটা হিন্দি ভজন, তত্ত্বপূর্ণ ভজন, দেহতাত্ত্বিক ভজন। আরে কাহে না, হাত তুলে সবাই, সবাই মিলে হাত তুলুন। হৃদয় গৌর হরিব করতালি। मानव जन्म पाई
বলছে এত সুন্দর দেহ বাঁশিটা যে ভগবান তৈরি করে দিল, এই দেহ বাঁশিটা যদি কোনো কাজে না লাগে, এই দেহটার কোনো গ্যারান্টি আছে? এই যে আমরা এত দামি দামি শাড়ি পরছি, গহনা পরছি, এত মেকআপ নিচ্ছি, এত সাজছি, দেহটার কোনো দাম আছে? আত্মাটা নিত্য, কিন্তু দেহটা অনিত্য। দেহর কোনো দাম আছে কি? এই এখনই আছি, এখনই নাও থাকতে পারি। একটা কাগজের টুকরো দেখবেন জল পড়লে ভিজে যায়, একটা কাগজের টুকরো আগুন ধরিয়ে দিলে পুড়ে যায়, একটা কাগজের টুকরো হাওয়া দিলে উড়ে যায়। তেমন বলছে এই দেহি তেরা কাগজ কা টুকরা, এই দেহটাকে নিয়ে গরম করে কিছু লাভ নেই। এই দেহটা হচ্ছে কাগজের টুকরোর মতো, একবার যদি দমকা হাওয়া দিয়ে দেয়, এই দেহ যে গিয়ে কোথায় পড়বে কোনো নিশানা পাবে না। কারণ কি? এই জীবনের কোনো গ্যারান্টি নেই। হাওয়া লাগে, হাওয়া লাগে, হাওয়া লাগে উড়ে যায়। মানব জন্ম পাইয়া মিট্টি মুরাতিয়া মানে কি গো মা? মিট্টি মুরাতিয়া মানে হচ্ছে মাটির মূর্তি, মাটির মূর্তি। আপনাদের এখানে দুর্গাপূজা, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো হয়? হ্যাঁ কি না বলবেন? হয়। আচ্ছা বিসর্জন হয়, ডিজে বাজে, আপনারা কি বলেন? আসছে বছর, একটু জোরে বলুন, আসছে বছর, বাবা বছর বছর। এবারে বলবেন যারা বিসর্জন করতে যান তারা তো খুব ঝাঁপিয়ে ঝাঁপিয়ে যান, আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, মানে মাটির প্রতিমার ভরসা আছে যে আবার পরের বছর আসবে। আচ্ছা যারা বলতে বলতে যান তাদের কোনো গ্যারান্টি আছে যে পরের বছর তারা থাকবে? হ্যাঁ কি না বলবেন? তাদের গ্যারান্টি নেই। আচ্ছা যখন আমরা বিসর্জন হতে যাব, আমরা তো বিসর্জন হব নাকি? ডিজে তো বাজবে, আরে খোল করতাল তো বাজবে নাকি? হ্যাঁ তখন কি বলবে? আসছে জনম, বলো হরি বলবে, কি বলবে? বলো হরি হরি বল। মানে যারা যারা শ্মশান যাবেন তারা তারা বলুন, যারা যাবেন না বেকার কেন বলবেন? কি বলবে? বলো হরি হরি বল। একটু জোরে শুনবো, বলো হরি, বলো হরি হরি বল। পানি লাগে, পানি লাগে, পানি লাগে, পানি লাগে, পানি লাগে, চলে যা মানব জন্ম পাইয়া। ओहो कहना, ओहो कहना, काहे न भजिल हरि नाम, मानव जन्म पाइया। कहना, ओहो कहना,
বাজাই তাহলে কি হবে? জন্মটা বৃথা হবে। কারণ এই দেহবাসীর মধ্যে আমার ভগবান বিরাজ করে। আমরা বড় বড় মন্দিরে খুঁজতে যাই, দেখবেন যেখানে ঝাঁ চকচকে টাইলস মোজাক করা মন্দির, সেই মন্দিরে আমরা ছুটে ছুটে খুঁজতে যাই। কিন্তু মনে রাখবেন মা, ভগবান কোথাও নেই। ভগবান নিজেকে লুকিয়ে রেখেছে। আর ভগবান যেখানে নিজেকে লুকিয়ে রেখেছে, আমরা সব জায়গা খুঁজলেও সেই জায়গাটা আবার খুঁজি না। একবার কি হয়েছে শুনুন, এক শেঠজি 5 লক্ষ টাকার ব্যাগ নিয়ে হাওড়া থেকে দিল্লি যাচ্ছে। আর একটা চোরের কাছে খবর আছে যে শেঠজির ব্যাগে 5 লাখ টাকা আছে। এবার চোর মনে মনে চিন্তা করছে এই 5 লাখ টাকাটা যেমন করে হোক আমাকে চুরি করতে হবে। তাই করেছে কি, শেঠজি কেটেছে একটা টিকিট আর চোর কেটেছে 2টো টিকিট। কেন না, শেঠজি হাওড়া থেকে দিল্লি যাবে আর চোর চুরি করে আবার দিল্লি থেকে তো হাওড়া ফেরত আসতে হবে। এই যে আমরা চোর 2টো টিকিট কেটেছি, একটা আসার টিকিট একটা যাওয়ার টিকিট। এবার চোর কি করেছে, বেছে 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 সে শেঠজির পাশের সিটটাতেই বসেছে। যখনই বসেছে দেখবেন গৃহস্থ যদি সজাগ থাকে চোরের চুরি করতে বড় অসুবিধা হয়। শেঠজি কিন্তু বুঝে গেছে আমার পাশে যেজন বসেছে সে মোটেও ভদ্রলোক নয়, সে হচ্ছে একটা অভদ্র চোর, একদম অভদ্র চোর, বুঝে গেছে। এবার শেঠজি কিন্তু পয়সাটা খুব একদম নিতাই গৌর হরি বল, মানে এত যদি ছেড়ে দেয় তাহলে তো টাকাটা নিয়ে পালাবে। পয়সাটা বেশ খুব সামলে রেখেছে। শেঠজি অপেক্ষা করছে, কিসের অপেক্ষা? যে চোর যদি কোনো রকমের সিটটা ছেড়ে একবার বাইরের দিকে যায়, আমি সেই সুযোগটা নিয়ে কিন্তু টাকাটা অন্য জায়গায় সরিয়ে দেব। আর চোর আবার অপেক্ষা করছে শেঠজি যদি কোনো রকম একবার বাইরে যায়, তো আমি সেই সুযোগে আবার শেঠজির টাকাটা চুরি করব। তাহলে চোর অপেক্ষা করছে, শেঠজি অপেক্ষা করছে, দুজনাকার অপেক্ষার পালা চলছে। এবার অপেক্ষা করতে করতে ট্রেনটা কিন্তু দিল্লি ঢুকবো হয়ে গেছে। ট্রেনটা যখন দিল্লি ঢুকবো হচ্ছে, সেই সময় চোরের খুব চিন্তা হয়ে গেছে যে আমি যে টাকাটা চুরি করতে এলাম, ট্রেনটা তো দিল্লি ঢুকবো হচ্ছে, টাকাটা যদি চুরিই না করতে পারলাম তবে যে আমার আশা আর তবে যে আমার যাওয়া দুটোই যে বিফল হয়ে গেল। হ্যাঁ গো, চুরি যদি না করতে পারি তাহলে আশা আর যাওয়া দুটোই তো বিফল যাবে নাকি? চোর মনে মনে চিন্তা করছে কি করে চুরি করি। এবার দেখবেন ছেলেদের যদি চিন্তা হয়, ছেলেরা দেখবেন স্মোক করে না, যখন একটু টেনশন হয় ছেলেরা দেখবেন স্মোক করে, বিড়ি সিগারেট পান করে। এবার করেছে কি, চোর একটা বিড়ি নিয়ে বাইরের দিকে গেছে, আর যেই না দরজার সামনে গিয়েছে শেঠজি সেই সুযোগে কিন্তু টাকাটা অন্য জায়গায় সরিয়ে দিয়েছে। যেই শেঠজি টাকাটা সরিয়ে দিয়েছে, হরিবল, ঠিক তারপরেই চোর শেঠজির কাছে এসেছে। এবার শেঠজি বলছে, ও দাদা এদিকে শুনুন, বলছি এই যে আপনাকে দেখে বাঙালি মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা বলছি আমার ব্যাগটা একটু ধরবেন। আরে দাঁড়ান, এত ছটফট করছেন কেন? না ব্যাগটা ধরবেন, আমি একটু বাথরুমে যাব। শেঠজি কিন্তু ব্যাগটা ধরতে দিয়ে বাইরে গিয়েছে। এই যে এদিকে, আমি বাইরে গেছি, আপনি আমার ব্যাগটা খোলা করছেন কেন? হ্যাঁ, ব্যাগের চেনটা খোলা করছেন। কি খবর? তোমার কাছে খবর ছিল আমার ব্যাগে 5 লাখ টাকা আছে? তোমার কাছে যেমন খবর আছে আমার ব্যাগে 5 লাখ টাকা আছে, তেমন আমার কাছে খবর ছিল তুমি মোটেও ভদ্রলোক নও, তুমি একটা অভদ্র চোর একদম। তাই তুমি যেমন অপেক্ষা করছিলে আমি কখন বাইরে যাই তুমি টাকা চুরি করবে, তেমন আমি অপেক্ষা করছিলাম তুমি কখন বাইরে যাও আমার টাকাটা অন্য জায়গায় সরাবো। হ্যাঁ, এটাই তো হচ্ছে ব্যাপার। টাকাটা কোথায় গেল? আরে বাবা, টাকাটা আমি এমন এক গোপন জায়গায় সরিয়েছি, আমি জানি সব জায়গাটা খুঁজে দেখলেও তুমি সেই জায়গাটাই খুঁজবে না। ওই যেখানটা খুঁজবে না সেখানে রেখেছি। কোথায় জানো? আমি আমার নিজের লেদারের ঝাঁ চকচকে ব্যাগটা থেকে, ওই যে তুমি ঘর থেকে যে ছেঁড়া থলিটা নিয়ে এসেছো, তোমার ওই 9টা জায়গায় ছিদ্র, এই যে নবরন্ধের মাসি 9টা জায়গায় তালি দেওয়া আছে তোমার ওই থলিটাতে, তোমার ওই ছেঁড়া থলিটাতে রেখে দিয়েছি। আমি জানি টাকাটা চুরি করবে তুমি আমার ব্যাগে, কিন্তু ওই টাকাটা একবার নিজের ব্যাগটাই খুলে দেখবে না। তাই আমরা ভগবানকে খোঁজার লাগি কোথায় না কোথায় তীর্থে তীর্থে যাচ্ছি, বড় বড় ঝাঁ চকচকে মন্দিরে যাচ্ছি, ভগবান মনে হয় এখানেই বসে আছে। আর এদিকে ঘরের তুলসী গাছটা জল পাচ্ছে না। ভগবান কোথায় থাকে? বিশ্ববরেণ্য কবি
রবীন্দ্রনাথ ঠাকুর কলম দিয়েছে। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাই তোমায়, দেখতে আমি পাইনি। আমি বাহির মানে চোখ মেলেছি, বাহির মানে আমার হৃদয় মানে চাইনি। আমার হিয়ার মাঝে বলে আরে করে বল লুকিয়েছিলে দেখতে আমি পাইনি। প্রভু দেখতে আমি পাইনি। হৃদয়বাসীতে ভগবান অবস্থান করছে, আমরা খুঁজে পাই না। যখন খুঁজে পাই তখন আমাদের সময়টা শেষ হয়ে যায়। মানুষ যদি সময় থাকতে কেউ বুঝতো, দেখবেন পটলটা খেতে ভারী মিষ্টি লাগে। পটল ভাজা, পটল কোপ্তা, পটল দোরমা, দই পটল, চিংড়ি পটল। কিন্তু পটলের শিকড়টা যদি কেউ ভুল করে চিবিয়ে খেয়েছে, তার মৃত্যুটা অনিবার্য। তেমন আমরা সংসারটাকে আঁকড়ে ধরে থাকি, আমার 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 আমার। এই যে একটা স্টেজ দেখছেন তো, আমার রাত্রি 12টা পর্যন্ত সময়, 12টা বেজে যাবে আমি নেমে যাব। 3 ঘন্টার জন্য অভিনয় এসেছি, কোথায়? আপনাদের কাছে। এই 3 ঘন্টা অভিনয়ের মধ্যে কত হাসবো, কত গাইবো, কত নাচবো, কত বকবো। ঠিক সংসারটা এরকম রঙ্গমঞ্চ ভূমি। কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। আমি তোমায় ভালোবাসি, তুমি আমায় ভালোবাসো, সেগুলো ভালোবাসা নয়, ভালো লাগা। দুদিনের তোমাকে ভালো লাগবে, তারপরে দুদিন অন্য কাউকে ভালো লাগবে। হিমালয় থেকে এক সাধু বাবা এসে একটা রাজাকে ফল দিয়েছে। বলছে এই যে এই ফলটা তুমি খাবে, ফলটা খেলে কি হবে? তোমার যৌবনটা এক জায়গায় স্থির থাকবে, তোমার বয়সটা আরো বাড়বে, আয়ুটা আরো বাড়বে। রাজা রানীকে এত পরিমাণে ভালোবাসতো, তো রাজা ফলটা নিজে না খেয়ে রানীর জন্য রেখেছে। এবার রানীকে যখন বলেছে এই ফলটার গুণানুগুণ, রানী আবার মনে মনে সেই রাজ্যের সেনাপতিকে ভালোবাসত। মনে মনে ভাবছে ফলটা আমি খেয়ে কি করব, সেনাপতিকে দিয়ে আসবো। সেনাপতিকে দিয়ে বলেছে এই যে সেনাপতি এই ফলটা খাবে, এই এই গুণ হবে। সেনাপতি আবার মনে মনে সেই রাজ্যের নর্তকীকে ভালোবাসত। ফলটা নিয়ে রাতের অন্ধকারে চলে গেছে নর্তকীর কাছে। নর্তকী মনে মনে চিন্তা করছে আমার মতন মেয়ে যদি বেশি দিন বেঁচে থাকে, এই সমাজের কত পুরুষের ক্ষতি হবে, কত পুরুষ আমায় ভোগ করবে। তাই ফলটা আমার খেয়ে কাজ নেই, ফলটা যার খেলে কাজে দেবে সেই রাজাকে গিয়ে দিয়ে আসি। নর্তকী যখন ফলটা রাজাকে দিতে গেছে, রাজা বলছে তুমি ফলটা পেলে কোথায়? মহারাজ আমাকে সেনাপতি দিয়েছে। ডাকা হোক সেনাপতি। এই সেনাপতি, ফলটা কোথায় পেয়েছো বলো। সেনাপতি মনে মনে চিন্তা করছে যদি আমি মিথ্যা বলি তাও আমার গর্দান যাবে, আর যদি সত্যি বলি রানীমা দিয়েছে তাও আমার গর্দান যাবে। তো মরার আগে মিথ্যাই কেন বলবো? সৎ পথে থাকি, সত্যি কথা বলেই মরি। কি বলেন বাবা? সৎ পথে দেখি মরা ভালো। মহারাজ ফলটা আমাকে রানীমা দিয়েছে। সঙ্গে সঙ্গে চৈতন্য হয়েছে রাজার। হাই রে হাই, যাকে আমি এত ভালোবাসলাম, তার জন্য সাম্রাজ্য করলাম, সে কিনা অন্য পুরুষের প্রতি লালায়িত। হরি বল। তাহলে জগৎ বাজারে ভালো বাসা পাবেন। বাসা মানে কি? বাড়ি ঘর। ভালোবাসা পাবেন না, ওই আশাটি করবেন না। যাকে আপনি বেশি ভালোবাসবেন সেই আপনার জীবনে সবচেয়ে বড় আঘাতটা এনে দেবে। যার সঙ্গে আপনি বেশি বার্তালাপ করবেন, মানে কথাবার্তা, আজকে মেসেঞ্জারে কথা হবে, ফেসবুকে কথা হবে, কাল হোয়াটসঅ্যাপ থেকে ফোন, চ্যাটিং থেকে চেটে দিয়ে চলে যাবে, কিছু করতে পারবেন না। এটাই হচ্ছে জগৎ, এটাই হচ্ছে দুনিয়া। ভাই বলো, বন্ধু বলো, আত্মীয় বলো, পরিস্বজন বলো, কেউ তো কারো নয় রে বন্ধু, কেউ তো কারো নয়। আপনারা পুতুল নাচ দেখেছেন? পুতুল নাচ, পুতুল নাচে না নাচানো হয়? জোরে বলবেন। নাচানো হয়। আচ্ছা, যে নাচায় তাকে বলে রিং মাস্টার। তাকে দেখতে পান? কোথায় থাকে?
প্যান্ডেলের ওপরে। ঠিক আমরাও তেমন রক্ত মাংসে গড়া এক একটা পুতুল। আমাদের সুতোটা ধরে আছে একজন রিং মাস্টারকে ভগবান। যেমন করে নাচাচ্ছে তেমন করে নাচছি। নাচানো শেষ হবে, অভিনয় শেষ হবে, খাঁচা থেকে পাখিটা উড়ে যাবে, যেখানে অন্য কোনো গ্রামে অন্য কোনো মায়ের গর্ভে আবার জন্ম নেবে। তাই সময় থাকতে বললেন কি, সময় থাকতে সাধনা ভজনা করো, সময় থাকতে তোমরা ভগবত ভজনা করো। কৃষ্ণপ্রিয়া মীরাবাই, আপনারা মীরার নাম শুনেছেন তো বাবা? কৃষ্ণপ্রিয়া মীরা, যিনি কৃষ্ণ ভজন লিখতেন, তিনি কৃষ্ণের একটি ভজনে বলেছেন, কৃষ্ণপ্রিয়া মীরাবাই কলম দিয়েছেন ভজনে, লিখেছেন, এ জগতে সাধনা ছাড়া সাধ্য বস্তু কভু নাহি মিলে। একটা মীরার ভজন গাই, আপনারা শুনুন। মীরাবাই কলম দিলেন, কি কলম দিলেন? अरे साधन करना चाहे रे मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहे रे मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए, भजन करना चाहिए, साधन करना चाहे रे मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहे रे मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहे रे मनवा, भजन करना चाहिए, साधन करना चाहिए मनवा, भजन करना चाहिए, साधन करना चाहे रे मनवा, भजन करना चाहिए, भजन करना चाहिए, तुलसी जन से तुलसी जन से हरि मिले, मैं पूजू तुलसी দেখবেন অনেকে বলে তুলসী পাতা দিয়ে ভগবান মিলবে। হ্যাঁ গো, তুলসী পাতা দিয়ে যদি ভগবান পাওয়া যেত তাহলে তুলসী গাছটাকে তুলে দিলে তো ভগবান আগে নেমে আসবে। হ্যাঁ, আরে মন দিয়ে দেখতে হবে তো, সাধনা করতে হবে তো। তুলসী পাতা দিলে ভগবান পাবে, তুলসী ঝাড়টা তুলে দিলে আগে ভগবান নেমে আসবে। আগে তুমি সাধনা করতে হবে, মন দিতে হবে, তবে তো তুমি ভগবান পাবে। তুলসী জন সে तुलसी जन से हरि मिले तो मैं पूछू तुलसी झाड़ पाथर तुझे
তাহলে পাহাড়টাকে তুলে আনলে পাহাড়কে পুজো করলে তো আগে নাম তো ভগবান। পাতার পুজো হর মিলে मैं पूजू पहाड़ पत्थर पूजो जिसे खाने मिले तो पूजो पहाड़। साधन करना चाहिए मनवा भजन करना चाहिए भजन करना चाहिए। साधन करना चाहिए रे मनवा भजन करना चाहिए। भजन करना चाहिए। साधन करना चाहिए मनवा भजन करना चाहिए। फल मूल खाके हरी मिलत অনেকে কি বলে ভগবান পেতে হলে নিরামিষ খেতে হবে, ভগবান পেতে হলে উপবাস দিতে হবে। আচ্ছা বলুন তো গাছের বাঁদরেরা কি খেয়ে থাকে? মাছ মাংস খেয়ে, হ্যাঁ, ফলমূল খায়। তাহলে বাঁদররা তো আগে কৃষ্ণ পেত। গলায় একটা মোটা তুলসীর মালা নিয়ে নিলাম, হাতে একটা মালা জপ করছি, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এদিকে পাশের বাড়িটা দোতলা হচ্ছে আর আমার ভেতরটা ভুটভাট করছে। বাবা কত বড় দোতলা ঘরটা করে নিল আর আমার কিছুই হলো না। আমার মালা জপ করে কিছু হবে? হ্যাঁ, আগে মনটা শুদ্ধ করো। এই মনের দ্বারা তুমি বড় হবে। এই মনটা যদি পরিষ্কার থাকে, মন চাঙ্গা তো কোটাতেই গন্ধ নেই। বলছে ফলমূল খাকে হারি মিলে তো বহুত বান্দর হুয়া। অনেক বান্দররা ফলমূল খেয়ে থাকে, তাহলে তারা তো আগে ভগবান পেত। আর নারী ছোড়নে সে হারি মিলে তো বহুত খোঁজা করে। কি বলছে? এ জগতে যদি সংসার ছেড়ে কৃষ্ণ মিলে যেত তো কত ছেলের বিয়ে হয়, কত ছেলের বউ মরেছে, কত ছেলে সন্ন্যাসী হয়ে সাধু বাবা হয়ে বেরিয়ে গেছে। তাহলে তারা আগে পেত। হরি বল। ভগবান কোথায় মিলবে? ভগবান মিলবে এক জায়গায়। কোন জায়গায়? এই মনের সাধনের দ্বারা। ফলমূল খাকে হরি মিলে তো अरे बहुत बंदर हुआ नारी छोड़ने से, अरे मिले बहुत खोज रहे दूध पीने से हरी मिलता। करे करे ताली और दूध पीने से हरी मिलता। बहुत बदसुबाला বলছে দুধ খেয়ে জল খেয়ে যদি ভগবান পাওয়া যেত, তাহলে গাভীর বাচ্চারা কি বাছুর বলে? সেই বাছুরেরা দুধ খেয়ে থাকে, তাহলে তারা আগে ভগবান পেত। শেষে কৃষ্ণপ্রিয়া মীরামাই যিনি ভজনটি লিখলেন, তিনি লিখলেন কি? আরে